Hello everyone, greetings from Tech Tutorials. Tech Tutorials আর RGTech এর কোলাবোরেশনে আমরা এই ক্লাসেসগুলো ইউটিউবে নিতে চলেছি। আমি কৌশান, তোমাদের ম্যাথস টিচার। তো চলো আজকে স্টার্ট করা যাক। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মেনসুরেশন। মেনসুরেশনে তোমাদের সিলেবাসে সিলিন্ডার আর কোনের এরিয়া আর ভলিউম রিলেটেড কিছু অঙ্ক আছে। ফার্স্টে আমরা সিলিন্ডারের ব্যাপারে কিছু দেখব, তারপর আস্তে আস্তে কোনের দিকে যাব। তো মেনসুরেশনে অঙ্ক করতে গেলে সিলিন্ডার অঙ্ক করতে গেলে আমাদের ফার্স্টে জানতে হবে যে সিলিন্ডার কাকে বলে। তো সিলিন্ডার হচ্ছে একটা বেসিক 3D শেপ যেটার দুটো সার্কুলার বেস আছে, আর সেই সার্কুলার দুটো বেসকে আমরা কানেক্ট করছি একটা কার্ভ সারফেস দিয়ে। ঠিক আছে, তো এবারে এই সার্কুলার দুটো বেসের এই সার্কুলার বেস কি হয়েছে, এই সার্কুলার বেস একটা ফিক্সড ডিস্টেন্স আছে ফ্রম দ্য সেন্টার। মানে এটা যদি আমার সেন্টার হয় এই 3D শেপটার, তাহলে এই সেন্টার থেকে একটা ফিক্সড ডিস্টেন্সে আমার এই সার্কুলার বেস দুটো আছে। এবার এই বেস দুটোর সেন্টার আমরা একটা লাইন সেগমেন্টে জয়েন করেছি, এখানে দেখা যাচ্ছে। তো এই লাইন সেগমেন্টটাকে আমরা বলবো অ্যাক্সিস অফ দিস সিলিন্ডার। ঠিক আছে, আর এই লাইন সেগমেন্টের যে লেন্থ মানে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কুলার বেসেস ইজ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার এইচ। ওকে, এবার আর কি আছে সিলিন্ডার আছে দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। এগুলো হচ্ছে কি এলিমেন্টারি প্রপার্টিস অফ দ্য সিলিন্ডার। তো রেডিয়াস অফ দ্য সিলিন্ডার আমরা কাকে বলছি, যে এই বেসগুলোর যে সার্কুলার, তো এই সার্কুলার বেসগুলোর যে রেডিয়াস সেটাই হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তো দেখি আমরা সিলিন্ডারে কি কি ফর্মুলা আছে। তো ফার্স্টে আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে রাইট অ্যাঙ্গুলার সলিড সিলিন্ডার। তো আমরা রাইট অ্যাঙ্গুলার কেন বলছি এই সিলিন্ডারটাকে, কারণ দেখো এখানে যে আমাদের বেস আছে আর আমাদের যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস দুটো, এই বেস আর অ্যাক্সিসের মধ্যে আমরা যে অ্যাঙ্গেলটা করেছি সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটার জন্যই আমি একে রাইট অ্যাঙ্গুলার সলিড সিলিন্ডার বলছি। তার মানে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি না হতো, ঠিক আছে, অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি না হতো, কিন্তু তাও যদি আমার সব কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করতো, যেমন ধরো সার্কুলার বেসেস যেগুলো প্যারালাল আছে সেগুলোকে একটা কার্ভ সারফেস দিয়ে আমি জয়েন করেছি, তাহলে সেটা একটা সিলিন্ডার হতো, কিন্তু সেটা একটা রাইট অ্যাঙ্গেলড সিলিন্ডার হতো না। তো এইখানে বুঝতে পারছি যে রাইট অ্যাঙ্গেল সলিড সিলিন্ডার কেন বলছে, কারণ অ্যাক্সিস আর বেস আমার রাইট অ্যাঙ্গেলে আছে। তো এবার দেখা যাক কি কি ফর্মুলা আছে আমার এই সিলিন্ডারে। তো বেস এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। যেহেতু এই সিলিন্ডারে আমার বেস সার্কুলার, তো ওই জন্য আমার সার্কেলের যে এরিয়া হয়, তো এখানেও সেই রকম বেসের এরিয়া হচ্ছে আমার পাই আর স্কোয়ার। তারপর আমরা দেখতে পাচ্ছি কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ। এটা কি করে আসছে, দেখো বেসের যদি আমি পেরিমিটার বার করি বা সার্কামফারেন্স বার করি, সেটা হচ্ছে আমার 2 পাই আর, তাই তো? এটা একটা সার্কেল, তো 2 পাই আর হচ্ছে আমার সার্কামফারেন্স, আর এইচ হচ্ছে আমার হাইট অফ দ্য সিলিন্ডার। এবার দেখো এইচ যদি আমার এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট হচ্ছে আমার এইচ, তো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দেখো তো এটাকে আমি যদি শিফট করছি কিনা, মানে মানে আমার এই লাইনটা যেটা যাচ্ছে আমার অ্যাক্সিস, আর একটা জাস্ট এই দিস সাইড, দিস ইজ প্যারালাল, সো এইটা হয়ে যাচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে আমি যেটা করছি, আমার সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই আর, simply we multiply h with that to get the surface of the curved area. ঠিক আছে, নেক্সট আমরা দেখছি টোটাল সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া কি হবে, টোটাল সারফেস এরিয়া হবে আমার এই বেস এরিয়া প্লাস এই বেস এরিয়া প্লাস কি কার্ভড সারফেস এরিয়া। তাহলে এখানে দেখছি 2 পাই আর স্কোয়ার উপরের এরিয়া, নিচের এরিয়া পাই আর স্কোয়ার, প্লাস করছি 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, দিয়ে আমার আসছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। ঠিক আছে, দেখছি ভলিউম অফ দ্য সিলিন্ডার। ভলিউম অফ দ্য সিলিন্ডার কি করে পাচ্ছি, বেসের আমি এরিয়া নিচ্ছি পাই আর স্কোয়ার আর হাইট এইচ, we simply multiply that to get the volume of the cylinder. তো নেক্সট যাচ্ছি একটা অঙ্ক।
Find the volume, curved surface and total surface area of a rectangular cylinder of length 40 cm with diameter of the base 14 cm. তো ফার্স্টে যখন আমার এই টাইপের অঙ্ক থাকবে, এগুলো খুবই সিম্পল বেসিক অঙ্ক। তো এখানে আমাকে দেখতে হবে যে কি গিভেন আছে। আমরা ফার্স্টে দেখবো যে গিভেন কি আছে, এবার সেইখান থেকে আমি অঙ্কটা কিভাবে এগোবো, কিভাবে আমরা প্রসিডিওর কি হবে আমার অঙ্কটা, সেটা আমরা দেখবো। ফার্স্টে দেখি, গিভেন আছে আমার রেডিয়াস আর, কারণ আমার ডায়ামিটার দিয়ে দিয়েছে, ডায়ামিটার হচ্ছে আমার 14 সেন্টিমিটার, ডায়ামিটার দিয়ে দিয়েছে, রেডিয়াস কি হবে হাফ ইন্টু ডায়ামিটার, হাফ ইন্টু ডায়ামিটার হচ্ছে হাফ ইন্টু 14 7 সেন্টিমিটার, ঠিক আছে। আর হাইট বলে দিয়েছে 40 সেন্টিমিটার। কি করে? দ্য লেন্থ অফ দ্য সার্কুলার সিলিন্ডার মানে হাইট, হাইট এইচ অফ দ্য সার্কুলার সিলিন্ডার, তো সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। তো এইখান থেকে আমি আর পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম। দেখো আগে যে ফর্মুলাগুলো আছে সেখানে we just need R and H to calculate all the things like volume, surface area, এগুলো ক্যালকুলেট করতে আমরা জাস্ট আর আর এইচ লাগছে, আর কিছু লাগছে না। তো আমি আর আর এইচ দুটোই পেয়ে গেছি। তো এবার আমি জাস্ট ফর্মুলাগুলো লিখবো আর বার করব। তো দেখো ভলিউম হচ্ছে আমার পাই আর স্কোয়ার এইচ, আমি লিখলাম পাই স্কোয়ার 22/7, আর হচ্ছে আমার 7 আর স্কোয়ার, এইচ হচ্ছে 40। তো আমি এভাবে রেখে দিলে জিনিসটা ভুল হবে, কারণ আমি কোনো ইউনিট দিইনি। তো আমার ইউনিট কি হবে? ইউনিট হবে আমার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। তো আমি বার করলাম ভলিউম, এটা তোমরা ক্যালকুলেট করে নেবে নিজেরা, 6160 সেন্টিমিটার কিউব। সিমিলারলি আমার কার্ভ সারফেস এরিয়া কি হচ্ছে? কার্ভ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ, তাই তো 2 পাই আর এইচ। তো আমি লিখলাম কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ, বার করলাম। এইখানে দেখো এটা ভলিউম ছিল বলে আমার ইউনিট হচ্ছে সেন্টিমিটার কিউব, আর এরিয়া বলে আমার ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার। তো সিমিলারলি টোটাল সারফেস এরিয়া হচ্ছে আমার কার্ভ সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া। তো এই যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তো আমি এইভাবে সিমিলারলি সব বসিয়ে আমি বার করলাম অ্যান্সারটা, আর এটারও ইউনিট হবে আমার সেন্টিমিটার স্কোয়ার। তো এটা একটা বেসিক অঙ্ক ছিল, জাস্ট একটা এক্সাম্পল। এরকম অঙ্ক আরো পরে করানো হবে, এখন জাস্ট কিছু ছোট ছোট এক্সাম্পল দেওয়া হচ্ছে। তো নেক্সট আমরা দেখব রাইট অ্যাঙ্গুলার হলো সিলিন্ডার। তো হলো সিলিন্ডার আমরা কাকে বলছি? যে সিলিন্ডারের মাঝখানটা আমার হলো থাকবে, মানে সিলিন্ডারের দুটো রেডিয়াস হবে, একটা আউটার রেডিয়াস আর একটা ইনার রেডিয়াস। তো আমার এরিয়া অফ ইচ এন্ড, এটা আমি কি করে বার করব? এরিয়া অফ ইচ এন্ড মানে আমার কি বলতে চাইছি, মানে দিস এরিয়া, জাস্ট এই এরিয়াটা। তো এইটা আমি কি করে বার করব? আমি দেখব আউটার সিলিন্ডারের বেসের এরিয়া বার করব, আর ইনার সিলিন্ডারের বেসের এরিয়াটা বার করব, দিয়ে সেটাকে সাবট্রাক্ট করব। তো আমি এখানে সেটাই করেছি, আমি আউটার সিলিন্ডারে আমি রেডিয়াসটা নিয়েছি ক্যাপিটাল আর, আর ইনার সিলিন্ডারে আমি রেডিয়াস নিয়েছি স্মল আর। তো আউটার সিলিন্ডারের বেসের রেডিয়াস কি হবে? পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর ইনার সিলিন্ডারের বেসের রেডিয়াস হবে আমার পাই পাই স্মল আর স্কোয়ার। তো উই সাবট্রাক্ট দ্যাট অ্যান্ড উই গেট পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তো এটাকে আমি যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা ফেলি, তো আমি পাচ্ছি পাই আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। নেক্সট আমরা দেখছি কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া কি হবে? আউটার কার্ভ সারফেস এরিয়া প্লাস ইনার কার্ভ সারফেস এরিয়া। কারণ এর কি, এর সারফেস এরিয়া কটা হচ্ছে, কার্ভ সারফেস কটা থাকছে? বাইরে একটা কার্ভ সারফেস থাকছে আর ভেতরে একটা কার্ভ সারফেস থাকছে। তো আমার দুটো এরিয়াকে আমাকে অ্যাড করতে হবে টোটাল এরিয়াটা পাওয়ার জন্য। তো কি হচ্ছে, আমরা আগের থেকে দেখেছি কার্ভ সারফেস এরিয়া কত হয়? 2 পাই আর এইচ। তো এখানে আমার ক্যাপসার হচ্ছে আমার বাইরের এরিয়াটা 2 পাই ক্যাপিটাল আর এইচ, আর ভেতরের স্মলের এটা হচ্ছে 2 পাই স্মলার এইচ হবে, এখানে একটা এইচ হবে 2 পাই স্মলার এইচ। তাহলে আমার কি হচ্ছে 2 পাই এইচ ইন্টু ক্যাপসার প্লাস স্মলার। তো টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া হবে আমার কার্ভ সারফেস এরিয়া প্লাস এই যে এই স্মল এন্ড এরিয়া দুটো আছে, এই এরিয়াটা আর এই এরিয়াটা, এই দুটো প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? তো কি হচ্ছে, তো কার্ভ সারফেস এরিয়াটা আমার কত? 2 পাই এইচ ইন্টু ক্যাপসার প্লাস স্মলার, আর এরিয়া অফ ইচ এন্ড এই যে এইটা হচ্ছে আমার এরিয়া অফ
ইচ এন্ড, তো এইটা ইন্টু 2, ঠিক আছে। তো এটা একটু আমার কমপ্লিকেটেড হয়ে যাবে আমি যদি ফর্মুলাটা বার করি, তাই জন্য ফর্মুলা এটা তোমার মনে রাখার দরকার নেই, টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা তোমার মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে কিভাবে আমি বার করছি টোটাল সারফেস এরিয়াটা। নেক্সট আমি যাচ্ছি ভলিউম অফ দ্য হলো সিলিন্ডার। ভলিউম কি হবে? এক্সটার্নাল সিলিন্ডারের ভলিউম মাইনাস ইন্টারনাল সিলিন্ডারের ভলিউম। মনে রাখবে এখানে ইন্টারনাল সিলিন্ডার কি, ইন্টারনাল সিলিন্ডার হচ্ছে এই পুরো হলো জিনিসটা, ইন্টারনাল সিলিন্ডার ফাঁকা জায়গাটা। তো আমার কি করতে হবে? মাইনাস করতে হবে, তাহলেই পাবো তা মেটেরিয়াল যেটা আছে এই সিলিন্ডারে তার ভলিউম। সেটা কি হচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমার এক্সটার্নাল ভলিউম, মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমার ইন্টারনাল ভলিউম। তাহলে ইকুয়াল টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তো নেক্সট আমরা একটা অঙ্ক দেখবো, এটা একটা বেসিক অঙ্ক হলো সিলিন্ডারের ওপর। বলেছে the inner and outer radius of a hollow cylinder are 15 cm and 20 cm respectively. The cylinder is melted and recast into a solid cylinder of same length. Find out the radius of the base of the new cylinder. তো ফার্স্টে আমরা কি দেখবো, যদি একটা অঙ্ক করতে চাই এইরকম, দেখবো কি কি গিভেন আছে। তো গিভেন আছে আমার জাস্ট এই যে ইনার অ্যান্ড আউটার রেডিয়াস আমার গিভেন আছে, তো আমি সেটা লিখবো যে ইনার রেডিয়াস 15 সেন্টিমিটার, আউটার রেডিয়াস 20 সেন্টিমিটার। আরেকটা জিনিস বলা আছে যে আমার যে সলিড সিলিন্ডারটা হবে সেটা লেন্থটা সেম হবে, ঠিক আছে। তো এটা মাথায় রেখে আমাকে এগোতে হবে। তো কি করবো ফার্স্ট টাইম বার করবো যে লেট দ্য হাইট অফ দ্য সিলিন্ডার ইজ এইচ। তো আমি এই হাইটটাকে নিয়ে আমি পুরোটা এগোতে পারবো, কারণ সলিড সিলিন্ডারের হাইটটা আমার এইচ। তো এইচ নিলাম আমি হাইট। তো এইবার আমি দেখবো যে কতটা মেটেরিয়াল আছে, মানে আমাকে বার করতে হবে ভলিউম অফ দিস সিলিন্ডার, ঠিক আছে। ভলিউম অফ দি সিলিন্ডার বার করতে গেলে কি করতে হয়? পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ইয়েস, পাই এইচ ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তো এইটাতে আমি পেলাম 175 পাই এইচ সেন্টিমিটার কিউব। ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কখনো ইউনিট ভুলবে না, ঠিক আছে। তো এবার কি করব? আমি ভলিউম অফ দ্য হলো সিলিন্ডার পেয়ে গেছি। এবার আমি এই ভলিউমটা দিয়ে আমি একটা সলিড সিলিন্ডার কাস্ট করছি, সেটা আমার রেডিয়াস অফ বেস বার করতে হবে, লেন্থ সেম। তাহলে আমি কি করছি, ভলিউম অফ সলিড সিলিন্ডার কি হবে? ভলিউম অফ সলিড সিলিন্ডার ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তো আমি ধরে নিচ্ছি যে আর রেডিয়াস অফ সলিড সিলিন্ডার স্মল আর সেন্টিমিটার। তো আমি লিখতে পারি যে ভলিউম অফ সলিড সিলিন্ডার ইজ ইকুয়াল টু ভলিউম অফ হলো সিলিন্ডার, মানে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 175 পাই এইচ। এইখান থেকে আমি সলভ করলে আমি পেয়ে যাবো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 175, সেখান থেকে আর ইজ ইকুয়াল টু রুট 175 ইজ ইকুয়াল টু 13.2 সেন্টিমিটার। তো আজ এখানে আমরা শেষ করছি। আজকে যতটা পড়ানো হলো তার উপর আমরা একটা কুইজ রাখছি। এই কুইজটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই কুইজটা তোমরা সবাই দাও, এই কুইজটায় যে হাইয়েস্ট পাবে সে একটা পুরস্কার পাবে। তো আজ এই অবধি, নেক্সট ভিডিও লেকচারে দেখা হচ্ছে।